والمرسلين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام অধ্যক্ষার মার্কাজুল হেদায়া আল হেদায়া ছাত্র পাঠাগার কর্তৃক আয়োজিত আজকের ওই বাৎসরিক বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার সামনে উপবিষ্ট বাংলার দূরদূরান্ত থেকে এলএম পিপাসিত ছাত্র ভাইয়েরা, সবাইকে আমার অন্তরস্থল থেকে সালাম এবং মুবারকবাদ। প্রিয় উপস্থিতি, আমাকে যে বিষয়বস্তু দেওয়া হয়েছে তা হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার জীবনী এবং তা থেকে আমাদের কি করণীয়। প্রিয় উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় মক্কাতে 10 বছর থাকার পর মক্কার কাফেরদের নির্যাতন জুলুমে অতিষ্ঠ হয়ে মদিনায় চলে গেলেন। মদিনাবাসী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সদরে বরণ করে নিলেন। এমনকি প্রতিটি গোত্র রসুলের ভালোবাসায় নিজেকে উৎসর্গ করে দিতে প্রস্তুত ছিলেন। তার একটি নজির হলো বনি নজির গোত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুবায় উপস্থিত হলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যেকটি ব্যক্তির বাড়ির মেহমান করতে তারা অতিষ্ঠ হয়ে পড়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহনের পিছে পিছে ঘুরতে লাগলো। এমনকি একটি সময় ছিল যখন মদিনার মধ্যে কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণের চেষ্টা করলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করার জন্য মদিনাবাসী নিজের জান পর্যন্ত পেশ করে দিল। প্রিয় উপস্থিতি, শুধু সেখানে সীমাবদ্ধ নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রকাশ্যে ইসলাম দাওয়াত শুরু করলেন, কাফের আবু জাহেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দারুন নদওয়া থেকে হত্যা করার মতো সিদ্ধান্ত নিল। তখন মুআজ এবং মুআজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা দুইজন প্রতিজ্ঞা করলেন, তারা দুইজন দৃঢ় প্রতিজ্ঞা করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার যে ষড়যন্ত্র করেছেন এই আবু জাহেলকে আমরা দুই ভাই প্রতিহত করব। এমনকি যুদ্ধের ময়দানে আবু জাহেলকে প্রতিহত ছেড়েছে। প্রিয় উপস্থিতি, তা থেকে আমরা শিক্ষা গ্রহণ করার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। ধন্যবাদ ভাই মোহাম্মদ আব্দুল লতিফকে। এই পর্যায়ে নির্ধারিত বিষয়ে বক্তব্য নিয়ে আসবেন ভাই মোহাম্মদ মাহদি হাসান কাফিয়া। তার জন্য নির্ধারিত বিষয় হিসেবে থাকছে ইসকন্দের